হোটেল সিটি ইনে মধুচক্করে পুলিশের হানা, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে। আজ পূর্ব বর্ধমানের অন্যতম পরিচিত হোটেল সিটি ইনে আচমকা পুলিশের হানা, চালনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সকাল থেকে হোটেলের চারপাশে কড়া পুলিশি নিরাপত্তা দেখা যায়। হঠাৎ করে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে হোটেল ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। সূত্রের খবর, হোটেলের ভিতরে সন্দেহভাজন কিছু কর্মকাণ্ড চলছিল বলে পুলিশের কাছে গোপন সূত্রে তথ্য আসে। সেই তথ্যের ভিত্তিতে এই অভিযান। হোটেলের একাধিক ঘর খতিয়ে দেখা হয়। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে ঠিক কী কারণে অভিযান চালানো হয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সরাসরিভাবে কোনো কিছু জানা হয়নি। যদিও এই ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। হোটেলে ঠিক কী চলছিল, কারা জড়িত? পুলিশের একাংশ জানিয়েছে এই তল্লাশি চলবে আরও কিছুক্ষণ এবং তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা সম্ভব নয়। এদিকে হোটেল সংলগ্ন এলাকায় ব্যাপক জনসমাগম তৈরি হয় এবং কৌতূহলী জনতা গোটা ঘটনাটি দেখার জন্য ভিড় জমাতে থাকেন। পূর্ব বর্ধমান জেলা পুলিশ এই হঠাৎ পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয় তদন্তে কি নতুন তথ্য উঠে আসে। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। খবর পেয়ে আমরা এসেছিলাম, আমরা যেখানে বাচ্চাদের বা মাইনর মেয়েদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে, খবর পেয়ে এসেছিলাম। পুলিশ বাহিনী আমাদের সাহায্য করেছেন, তারাই আর কি কমপ্লেনেন্ট হিসেবে থাকছেন। আর চাইল্ড রাইটস কমিশনের পক্ষ থেকে আমাকে আমাদের চেয়ারপারসন আমাদের পাঠিয়েছেন, উনি আর কি খবরটা দিয়েছিলেন। হ্যাঁ, আমি আর এর বেশি কিচ্ছু বলবো না। সুস্মিতা চন্দ, আমি কনসালটেন্ট, চাইল্ড রাইটস কমিশন, ওয়েস্ট বেঙ্গল চাইল্ড রাইটস কমিশন। সুস্মিতা চন্দ কনসালটেন্ট। এখন এইবার আপনাদের মুখ থেকে শুনলাম যে মধুচক্কর চলছে রামরাম বাজার। এইটা মনে হয় কি বেশ নামটা ওর আছে, আমার মনে পড়ছে না। খুব খারাপ, নিন্দজনক। এগুলো স্কুল আছে, এগুলো পরিবেশ আছে, এইখানে পরিবেশটাও তো নোংরা হচ্ছে আমাদের। আরও তো লজ আছে, সেগুলো রেড করা উচিত আছে পুলিশের। হ্যাঁ, তাহলে কি বলবে বলো? এগুলো পরিবর্তন দরকার আছে, এগুলো বন্ধ হয়ে যাওয়া দরকার আছে। নাকে ডকে এগুলো চলছে, সবই দরকার আছে। এই বাচ্চা মেয়েগুলো কি হালে নোংরামো কাজ করছে, হ্যাঁ, চোখের সামনে। কিন্তু কি হতো সেটা ভেতর খবর বলতে পারবো না। সে আমাদের লোকাল আছে, বাইরেকার আছে, মুখ ঢাকা। এখন তো করোনার ভাম করে আসছে, সব তো মুখ চাপা। কি করে চিনবো বলো? সমাজটাকে নষ্ট করছে কয়েকটা হোটেল ব্যবসায়ী, তারা বলছে ভাতের হোটেল, সেখানেই চলছে অসমাজ। হ্যাঁ, চলছে। ওইগুলো আগে বন্ধ করা দরকার আছে, একদম পুরো সিজ করে দেওয়া দরকার আছে। ওই বিল্ডিংগুলো আর মোটেই না খোলাই দরকার। এখন ভিডিও দিচ্ছে, এখন টাকার ব্যাপারে হয়তো টাকা দিয়ে হয়তো হচ্ছে, সেটাও হতে পারে। এখন কে খাচ্ছে এখন বলতে পারবো না, সেটা বলতে পারবো না। সেটা আমার নাম শেখ জানে আলম, নওয়াভাট।